আচ্ছা, গত ক্লাসে ফেসবুক বুস্টিং নিয়ে একটা ক্লাস দেখেছিলাম। তো আজকে ফেসবুক বুস্টিং নিয়ে আরও কিছু বিষয় দেখব, টপিক দেখব। যেমন হচ্ছে পোস্ট বুস্ট, তারপরে হচ্ছে ভিডিও বুস্ট, তারপরে ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য যেই বুস্টগুলো করা হয়, তারপরে পেজ প্রমোট মানে পেজে লাইক ফলোয়ার বাড়ানোর জন্য যেটা করা হয়, তারপরে হচ্ছে মেসেজ অ্যাড মানে কোনো প্রোডাক্ট সেল করার জন্য কাস্টমার যেন আমাকে মেসেজ করে, সেটা গত ক্লাসে দেখেছিলাম। আজকে আর একটু দেখব। তারপরে লিড অ্যাডস, এটা দেখব। তারপরে হচ্ছে কল অ্যাডস, কল বুস্টিং, এটা দেখব। মানে কেউ যদি আমাকে কল করতে চাই, সেটা কীভাবে সেটা দেখব। তারপরে গেট মোর ওয়েবসাইট ভিজিটর, কোনো কাস্টমার যদি আমার ওয়েবসাইটে ঢুকে প্রোডাক্ট কিনতে চাই, তাহলে এটা হচ্ছে কিভাবে দেখব সেটা। তারপরে হচ্ছে গ্রুপে মেম্বার বানানোর জন্য কি বুস্টিং করা হয় সেটা দেখব। আর হচ্ছে টার্গেটেড অডিয়েন্স রিসার্চ কিভাবে করতে হয়, মানে যেই বুস্টিংগুলো করা হয় অনলাইনে, প্রোডাক্ট সেল হোক, যেইটাই হোক, যেই বিষয় হোক না কেন, প্রোডাক্ট হোক সার্ভিস হোক, মানে যেই অডিয়েন্সগুলো আমাদের টার্গেট করতে হয় বা কাস্টমার টার্গেট করতে হয়, সেটা সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে। তো এটা পরে দেখব, আগে এই ক্লাসগুলো দেখি। তো পোস্ট বুস্ট আসলে কি, এটাকে একটু দেখি। তো আমি আমাদের পেজে যাই। তো পেজে আসলাম, পেজে আসার পর গত ক্লাসেও একটু দেখেছিলাম, এখন একটু দেখি। এই যে এখান থেকে যেই বুস্টটা করা হয়, পোস্ট বুস্টে ক্লিক করে, এটাকেই মূলত বলা হয় পোস্ট বুস্ট। অনেক ক্লায়েন্ট বলবে আমার পোস্টটা বুস্ট করে দাও, তখন এখান থেকে করে দেবেন। কিন্তু তার রিকোয়ারমেন্ট আগে ভালো করে বুঝবেন। অনেক ক্লায়েন্ট আছে জানে না, বোঝে না, আন্দাজেই বলে। তখন আপনার তার কি চাচ্ছে মূলত ভালোভাবে শুনে বুঝে তারপরে কাজটা করতে হবে। এখানে এখান থেকে বুস্ট করলে আসলে কি হয়, এখান থেকে যদি বুস্ট করা হয় তাহলে কেউ মানে যারা দেখবে এই অ্যাডটা অথবা এই বুস্টটা, যারা এখানে লাইক করবে এবং কমেন্ট করবে, সবগুলো এখানে শো করবে, এই পেজে শো করবে, এই পোস্টের নিচে শো করবে। বাট আমি যদি এই যে অ্যাডভার্টাইজিংয়ে যে করি ম্যানুয়ালি, তা তারপরে হচ্ছে এটা সিলেক্ট করে দিই, তাহলে কিন্তু এই পোস্টের নিচে লাইক কমেন্ট এগুলো, তারপরে হচ্ছে ভিডিও যদি হয় ভিউজ, এগুলো কিন্তু শো করবে না। শুধুমাত্র এখানে ক্লিক করে যদি করি তাহলেই কিন্তু ওইগুলো শো করবে। যখন ক্লায়েন্টের ভিডিওতে ভিউজ দরকার অথবা লাইক কমেন্ট দরকার পোস্টে, তখনই এখান থেকে করা উচিত, তাছাড়া উচিত না। কারণ এখান থেকে অত ডিটেলসভাবে টার্গেটিং করা যায় না। ম্যানুয়ালি করলেই বেশি আপনার হচ্ছে টার্গেটিং মার্কেটিং সব কিছু করা যায়। তো ম্যানুয়ালি করাটাই বেস্ট, ঠিক আছে। তারপরেও যখন ভিডিওতে ভিউজ টিউজ দরকার বা লাইক কমেন্ট দরকার পোস্টের নিচে, তখন এখান থেকে করতে হবে। তখন আবার ম্যানুয়ালি করলে কিন্তু হবে না, ঠিক আছে। তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বুঝে তারপর করতে হবে। তো এখানে যদি পোস্ট বুস্টে ক্লিক করি, সরাসরি আমার অ্যাডের ভিতরে নিয়ে যাবে, ওই যে ক্রিয়েট অ্যাডের ভিতরে নিয়ে যাবে। তো এখান থেকে আমি হচ্ছে সব কিছু করতে পারি। যেমন এখানেও গোল আছে। এখান থেকে যদি আমি চেঞ্জ করে দিই, যেমন গেট মোর মেসেজ, গেট মোর এঙ্গেজমেন্ট, হ্যাঁ, তারপরে গেট মোর লিডস, ওয়েবসাইট ভিজিটর, সবগুলো এখানে আছে। কিছু কিছু পেজে আছে, কিছু অপশন থাকে না এখানে। তো যখন কি বললাম, যখন আমার এই পোস্টের নিচে দরকার লাইক কমেন্ট থাকবে, তখনই ওখান থেকে করব, ঠিক আছে, তাছাড়া দরকার নাই। এই যে এখানে হচ্ছে বাটন আছে। বাটনটা আমি যদি চেঞ্জ করে দিই, এই যে গেট মোর মেসেজ অথবা গেট মোর হোয়াটসঅ্যাপ মেসেজ অথবা কল নাও, সেটাই এখানে অ্যাকশন বাটন হিসেবে এখানে শো করবে। মানে অ্যাকশন বাটনটা কি, কাস্টমার দেখে যেন অ্যাকশন নিতে পারে, মানে সেই রকম একটা এখানে বাটন দিয়ে দিতে হবে। হয় হোয়াটসঅ্যাপ, নাই হচ্ছে মেসেঞ্জার, নাই কল, নাই হচ্ছে ওয়েবসাইট, হ্যাঁ, যে কোনো একটা। তারপরে গত ক্লাসে বাকি যেগুলো বলেছিলাম সেগুলো কিন্তু সেম। এইটা গেল পোস্ট বুস্টটা, কি বোঝা গেল? হুম, বোঝা আচ্ছা, গেল। তারপরে ভিডিও বুস্টটা কি, যখন হচ্ছে কেউ বলবে, ভিডিও বুস্টটা আবার দুই রকম। যখন কেউ বলবে যে হচ্ছে আমার প্রোডাক্ট নিয়ে, যদি কোনো প্রোডাক্ট সেলিংয়ের জন্য হচ্ছে ভিডিও দেয়, সেই ক্ষেত্রে যে ম্যানুয়ালি করব। আর যদি ভিউজ বাড়ানোর জন্য দেয়,
যদি ভিউজ বাড়ানোর জন্য দেয় তাহলে অবশ্যই ওই পোস্ট বুস্টে ক্লিক করে তাই করব। এই যে আমি আবার পেজে যাই। এই যে আমার এই ভিডিওতে যদি আমি ভিউজ বাড়াতে চাই, ধরেন আমার একটা ভিডিও আছে, এই ভিডিওতে দরকার আমার ভিউজ, তখন আমি এই পোস্ট পোস্টে ক্লিক করে তারপর করব। শুধু ওইটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে কিন্তু এই যে গেট মোর মেসেজ আছে, শুধুমাত্র যখন ভিউজ দরকার তখন এই অপশন সিলেক্ট করব না, তার তো মেসেজ দরকার নাই ক্লায়েন্টের, শুধুমাত্র ভিউজ দরকার ভিডিওতে, তখন আমি এটা সিলেক্ট করব না। তখন এই যে কি করব, বাটনের জায়গায় নান বাটন করে দেব যখন শুধুমাত্র ভিউজ দরকার। তাহলে এখানে কোনো বাটন থাকবে না, শুধুমাত্র ভিউজ বাড়বে, লাইক বাড়বে, কমেন্ট বাড়বে। ঠিক আছে? আচ্ছা, তারপর এই যে এখান থেকেও চেঞ্জ করে দেওয়া যায়। এই যে এখানে অপশন আছে গেট মোর ভিডিও ভিউজ, ঠিক আছে? ওই পোস্ট বুস্টে ক্লিক করলেই এই অপশনটা পাওয়া যায়, কিন্তু ম্যানুয়ালি করলে কিন্তু এই অপশনটা পাওয়া যায় না। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে এখান থেকে এই যে ডিউরেশন, এই যে এখান থেকে আপনার তার আগে হচ্ছে এই যে টার্গেটিংগুলো করে দিতে হবে। টার্গেটিং ভিডিও ভিউজের ক্ষেত্রে খুব একটা টার্গেটিং দরকার হয় না, জাস্ট এজটা সিলেক্ট করে দিতে হয়। যারা ফোন ইউজ করে সচরাচর বেশি, আমি 18 থেকে 50 রাখলাম। তারপরে কান্ট্রি সিলেক্ট করলাম, বাংলাদেশ আছে, বাংলাদেশই থাকবে। যদি আমি অন্যান্য জেলা দিতে চাই বা বিভাগ দিতে চাই, সেক্ষেত্রে এখানে লিখে দিতে হবে। আর হচ্ছে এখানে ডিটেল টার্গেটিংয়ে ভিডিও ভিউজের ক্ষেত্রে দরকার হয় না খুব একটা। ঠিক আছে? যারা ভিডিও ভিউজের জন্য কাজ করে তাদের খুব একটা দরকার হয় না। আচ্ছা, তো এটা জিরো অডিয়েন্সই থাকবে, জিরো, এখানে কোনো ডিটেল টার্গেটিং করার দরকার নাই। আর যদি ক্লায়েন্টের কোনো প্রোডাক্ট হয় বা কোনো হচ্ছে এজেন্সি হয় বা কোনো কোম্পানির প্রচার করতে চাই, তখন আবার এখানে টার্গেটিং করা যেতে পারে। ঠিক আছে? কোনো কোম্পানির প্রচার করলো, সে কি ধরনের কোম্পানি বা হচ্ছে কি ধরনের হচ্ছে বিজনেস, সেই ধরনের টার্গেটিং এখানে করা যেতে পারে তখন। তাছাড়া প্রয়োজন হয় না ভিডিও ভিউজের ক্ষেত্রে। তো আমি এটা সেভ করে দিলাম। করার পর এই যে এখান থেকে ডিউরেশনটা হচ্ছে আমি কম বেশি করে দিতে পারি। তারপরে হচ্ছে এখান থেকে আমি হচ্ছে কত ডলারের কাজ করতে চাই সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এই এই জায়গায় একটু খেয়াল রাখবেন, যখন এই হচ্ছে পোস্ট বুস্টের ক্লিক করবেন তখন একরকম অপশন আসে এবং ম্যানুয়ালি করলে কিন্তু আরেক রকম অপশন আসে। তখন এই জায়গাটা অনেকে খুব ভুল করে। এটা একটু ধরাই দিই কিভাবে। ধরেন এই যে পোস্ট বুস্টে যখন ক্লিক করে আপনি বুস্ট করলেন, এটা তো তাই না? তখন বাজেটটা নির্ধারণ করতে হয় কিভাবে? এখানে টোটাল, এখানে হচ্ছে টোটাল বাজেট আসে যখন এই পোস্ট বুস্টে ক্লিক করি, টোটাল বাজেট। আর হচ্ছে ম্যানুয়ালি করলে, যখন আমি ম্যানুয়ালি করব তখন আলাদাভাবে হয়। আমি আবার দেখাই এটা। এই বুস্টে ক্লিক করলাম, ক্লিক করে এখানে যদি আমি $14 দিই, $14, টোটাল $14, ঠিক আছে? তো এইখানে টোটাল বাজেট দেখাবে $14, কারণ এটা হচ্ছে হয় ডেইলি বাজেট, না লাইফ টাইম বাজেট হয়। আর হচ্ছে আমি যদি ম্যানুয়ালি করি সেই ক্ষেত্রে একটু দেখাই। ম্যানুয়ালি যাই এখান থেকে, এই যে ম্যানুয়ালি সিস্টেমটা দেখেন। এর সিস্টেমটা হচ্ছে এখান থেকে আমার ডেইলি বাজেট সিলেক্ট করে দিতে হয়। ঠিক আছে? ডেইলি বাজেট, ওখানে আবার হচ্ছে এখানে লাইফ টাইম বাজেট আর এখানে ডেইলি বাজেট, দুইটা বাজেট সিলেক্ট করা যায়। মানে এখান থেকে ম্যানুয়ালি করতে হলে আমার ডেইলি বাজেট সিলেক্ট করতে হবে, আর হচ্ছে এখান থেকে করলে লাইফ টাইম বাজেট। মানে ক্লায়েন্ট ধরেন $10 কাজ করবে টোটাল, তো আমার এখান থেকে 10ই দিতে হবে এবং ডিউরেশন দিয়ে দিতে হবে। ডিউরেশন ধরেন আমি 5 দিন দিলাম, তাহলে হচ্ছে $2 করে 5 দিনে শেষ হবে। আর এখানে সিস্টেমটা হচ্ছে আমার এখানে ডেইলি বাজেটটা দিতে হবে, তাহলে হচ্ছে কতদিন চলবে তার উপরে হচ্ছে নির্ভর করে টোটাল ডলারটা। বুঝা গেল বিষয়টা কি? বোঝা গেল। মানে দুইটা আলাদা আলাদাভাবে করতে হয়, একটা হচ্ছে ডেইলি আর একটা হচ্ছে লাইফ টাইম।
যদি আমি পোস্ট বুস্টে ক্লিক করি, এইটা কি বাজেট, এটা কি কি হয়ে যায়, লাইফ এটা টাইম হলো বাজেট হয়ে টোটাল, যায়, লাইফ টাইম টোটাল, বাজেট হ্যাঁ। হয়ে যায়, হ্যাঁ টোটাল হয়ে যায়। মানে আমার টোটালটা সিলেক্ট করা লাগে এইভাবে। আর এখান থেকে হুম। করলে আমার হচ্ছে শুধুমাত্র মানে ডেইলি ডেইলি বাজেটটা ডেইলি দেওয়া লাগে, এই আর কি। কিন্তু 5 দিনে $10 কাটবে, প্রতিদিন $2 করে। রাইট। আমি যদি কমিয়ে বাড়ি, যদি আমি যদি বাড়িয়ে দিই তাহলে তো বাড়বে। আমার ডেইলি যদি হুম। $4 খরচ করি, ডেইলি $4, তাহলে এই 4 5 $20। $20, এরকম বিষয়টা। হুম। 1 মিনিট, আমার হুম, একটা ফোন বুঝছি। আসছে। আচ্ছা, তাহলে ভিডিও বুস্ট কি, ভিডিও ভিউজ কি, এগুলো তো বোঝা গেল তাই না? এখন হচ্ছে পেজ প্রমোটটা দেখা একটু। পেজ প্রমোটটা আসলে কি? ক্লায়েন্ট যখন বলবে আমার পেজে লাইক ফলোয়ার্স দরকার, তুমি আমার পেজে হচ্ছে লাইক ফলোয়ার্স বাড়িয়ে দাও, আমার পেজে লাইক ফলোয়ার নেই, তুমি আমাকে লাইক ফলোয়ার্স বাড়িয়ে দাও, তখন আপনি হচ্ছে তখন সে বলবে পেজ প্রমোট করে দাও, অথবা বলবে পেজে লাইক ফলোয়ার বাড়িয়ে দাও, ঠিক আছে? যে কোনো একটা বলবে। তো তখন কি করবেন, তার পেজের অ্যাক্সেসটা নেবেন, যেভাবে দেখাইছি। অ্যাক্সেসটা নেওয়ার পর এখানে আসবেন। এখানে আসার পর এই যে এখান থেকে গোলটা চেঞ্জ করে দেবেন, গেট মোর পেজ লাইক, ঠিক আছে? এইটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমি হচ্ছে সেভ দিলাম। এখন লাইক ফলোয়ার্স আসলে নেয়ার উপায় অনেকগুলি আছে। যেমন সে কি ধরনের পোস্ট করে, মানে কি ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে, অথবা তার বিজনেস কি, বা তার হচ্ছে নিশ কি, সে যে ধরনের বিজনেস করে আর কি, সেই বিষয় নিয়ে যদি আপনি লাইক ফলোয়ার্সের ক্যাম্পেইন করেন তাহলে সেইটা বেস্ট হবে। তবে ক্লায়েন্টকে বলবেন এখানে আপনার কস্ট বেশি হবে। যদি টার্গেটেড নিতে চাই সে, তাহলে খরচ বেশি হবে। আর যদি অ্যাভারেজ নেয়, অ্যাভারেজ নিলে খরচ কম হবে। মানে বিষয়টা আরেকটু ক্লিয়ার করে বলি। টার্গেটেড বলতে সে যেই ধরনের বিজনেস করে, ধরেন সে একটা স্মার্ট স্মার্ট ওয়াচের বিজনেস করে, অথবা হচ্ছে কোনো ক্লথিংয়ের বিজনেস করে, তো ওই জিনিসটা ওই ভিডিও অথবা হচ্ছে ওই ইমেজ দিয়ে যদি করেন তাহলে হচ্ছে সেটা বেস্ট হবে টার্গেট করে। ধরেন এধার হচ্ছে একটা স্মার্ট ওয়াচের বিজনেস আছে, ঠিক আছে? তো ধরেন আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটা আসলো। আসার পর এই নিচে দেখবেন একটা বাটন অ্যাড হয়ে গেছে, লাইক বাটন। এই ধরনের অ্যাড দেখেছেন কিনা আমি বলতে পারবো না, হয়তো দেখেছেন, অনেক সময় সামনে আসে লাইক বাটন নিচে। তো এইখানে যদি কেউ লাইক করে তাহলে তার পেজে লাইক ফলো দুইটাই হয়ে যাবে, ঠিক আছে? তো ধরেন সে টার্গেটেড লাইক ফলোয়ার্স নেবে। টার্গেটেড লাইক ফলোয়ার্স কি, সেই স্মার্ট ওয়াচের বিজনেস করে, তাহলে আমি হচ্ছে ওনার ওই ইমেজ নিয়ে অথবা ভিডিও নিয়ে আমি হচ্ছে লাইক ফলোয়ার্সের জন্য কাজ করে দেব। এখন হচ্ছে এখানে টার্গেটিংয়ের বিষয়। এখানে এজটা সিলেক্ট করতে হবে, এবং হচ্ছে লোকেশন সিলেক্ট করতে হবে, এবং টার্গেট করে দিতে হবে কি, স্মার্ট ওয়াচ, স্মার্ট ওয়াচে যারা আগ্রহী, তারপরে যারা গ্যাজেটে আগ্রহী, এই সব অডিয়েন্সকে এখানে টার্গেট করে দিতে হবে। এইসব কিওয়ার্ড লিখলে এখানে চলে আসবে, ঠিক আছে? তো যেমন স্মার্ট ওয়াচ আমি এখানে একটা লিখলাম সিম্পলি। স্মার্ট ওয়াচ দিলাম আমি একটা। এখন আমি এই টার্গেটেড অডিয়েন্সের কাছে কি করব, বুস্টিং করব। তাহলে যেই অডিয়েন্সগুলো আসবে সেইগুলো হচ্ছে খুবই মানে অ্যাক্টিভ হবে। তার যে মানে এই প্রোডাক্টও সে কিনতে পারে অনেক সময়। যখন লাইক ফলোয়ার্সের জন্য ক্যাম্পেইন করব, তখন অনেক ক্লায়েন্ট আছে বলবে যে যদি লাইক ফলোয়ার বাড়ায় তাহলে কি আমার সেল বাড়বে? সেল বাড়তেও পারে, না বাড়তেও পারে। যখন আপনি হচ্ছে প্রোডাক্ট সেল করার জন্য বুস্টিং করবেন তখন আপনার সেল বাড়বে, বলে দেবেন। আর যদি টার্গেটেড নেন সেই ক্ষেত্রে যারা টার্গেটেড কাস্টমার আপনার পেজে আসবে তারা নিতে পারে, ঠিক আছে? আবার নাও নিতে পারে। বাট যখন আপনারা ফেসবুকের গোল তো আলাদা আলাদা, তাই না? এইভাবে বোঝাতে হবে তাকে, ফেসবুকের গোল তো আলাদা আলাদা। আপনি যদি লাইক ফলোয়ার্সের জন্য ক্যাম্পেইন করেন তাহলে এইটাই বেশি বাড়বে, সেলের পরিমাণটা কম হবে অথবা হবেই না, ধরাই যাবে না ওইটা। যখন আমি প্রোডাক্ট সেলের জন্য করব, মেসেজ অ্যাড ক্যাম্পেইন করব, তখন ওইটা ধরবো, ঠিক আছে?
বিষয়টা হচ্ছে এরকম। তো এইটা নিয়ে যদি আমি হচ্ছে অ্যাড চালাই তাহলে কি হবে, ডলার কস্টটা অনেক বেড়ে যাবে। বাট যেই অডিয়েন্সগুলো পেজে আসবে এগুলো কিন্তু খুবই অ্যাক্টিভ হবে এবং পেজের জন্য ভালো। ক্লায়েন্টকে অলওয়েজ অলওয়েজ বলবেন যে আপনি যদি টার্গেটেড লাইক ফলোয়ার্স নিতে চান এইটা বেস্ট হবে আপনার পেজের জন্য। আপনি যদি লং টাইম বিজনেস করতে চান অবশ্যই বেস্ট হবে। যদি টার্গেটেড নিতে চান এবং আপনার যদি বাজেট ভালো থাকে তাহলে এটাই বেস্ট। আর যদি ক্লায়েন্টের বাজেট কম তাহলে আপনি অ্যাভারেজটা দেবেন। অ্যাভারেজটা কি বলতেছি, ধরেন এই এই ভিডিও দিয়ে অথবা এই ইমেজ দিয়ে আপনি যদি $5 কাজ করেন, $5 $5 না, এখানে তো হচ্ছে ডেইলি বাজেট দিতে হয় তাই না? তো ডেইলি বাজেটটা দিয়ে দিই। এখানে $2 কমে দেওয়া যাচ্ছে না, আচ্ছা হোক সমস্যা নেই। ধরেন আমি হচ্ছে টোটাল $10 কাজ করব, ঠিক আছে? ডেইলি ডিউরেশন হচ্ছে 5 ডে, মানে ডেইলি আমার $2 করে ফুরাবে। তাহলে এখানে আপনার $10 1000 কি 700-800 লাইক ফলোয়ার আসতে পারে, আসবে কি তাও সন্দেহ আছে। বাট আপনি যদি অ্যাভারেজ নেন এখানে একটা ট্রিক্স খাটাতে হয়। সেই ট্রিক্সটা হচ্ছে যদি কোনো ইমোশনাল ভিডিও অথবা কোনো ইমোশনাল কন্টেন্ট অথবা ইসলামিক কোনো কন্টেন্ট এইগুলো যদি ইউজ করা হয় সেই ক্ষেত্রে এই $5 প্রায় হচ্ছে 5K প্লাস লাইক ফলোয়ার চলে আসবে, 5K প্লাস চলে আসবে। আবার অনেক সময় কমও হতে পারে, ঠিক আছে, আপ ডাউন হতে পারে। বাট এই ইমেজ দিয়ে করলে আপনার হচ্ছে যে 700 800 500 600 এরকম আসতে পারে $10। বাট ওই যে ইমোশনাল যদি কন্টেন্ট ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার ওই যে অনেক লাইক ফলোয়ার চলে আসে কম ডলারে। এটাই ক্লায়েন্টকে বোঝাতে হবে, তারপরে ক্লায়েন্ট যেটা নেবে সেটা তার উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? ইমোশনাল কন্টেন্ট যেরকম আছে ইসলামিক, যেমন আছে ইসলামিক কোনো পোস্ট আমাদের সামনে আসলে একটু পড়ি না বা লাইক করি না, ওইরকম বিষয়টা ওইরকম এখানে একটা ট্রিক্স খাটা, এই ট্রিক্সটাই মূলত এখানে খাটাতে হয়। ওইটা দিয়ে যখন আমি করব তখন মানুষ এখানে না বুঝেই লাইক করবে, ম্যাক্সিমাম মানুষ এখানে না বুঝে লাইক করবে, তখন পেজে লাইক ফলো দুইটাই চলে আসবে। মানুষ কিন্তু সহজে পেজে ফলো দিতে চায় না, বাট এইভাবে করলে খুব সহজেই লাইক ফলোয়ার্স পেজে চলে আসে, ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। তারপরে আরেকটা বিষয় এখানে বলি, যখন ইসলামিক কোনো পোস্ট টোস্ট দিয়ে করব বা ইমোশনাল কোনো পোস্ট দিয়ে করব তখন কিন্তু কোনো অডিয়েন্স টার্গেট করা যাবে না। যেমন এখানে আমরা কি স্মার্ট ওয়াচ দিলাম না, আমি দেখাই দিই সরাসরি। আগে ধরেন আমি একটা এটা সিলেক্ট করে নিই, আগে একটা ইসলামিক একটা পোস্ট নেব আমি। সেটা করতে হলে আগে নিলাম, নেওয়ার পরে এখান থেকে তেমন কোনো কিছু আছে, এই যে এখানে আছে। সেইটা ইউজ করি। এই যে ইসলামিক পোস্ট বলতে এই ধরনের কন্টেন্ট, এই ধরনের কন্টেন্ট যদি আমি ইউজ করি তাহলে দেখবেন এই ধরনের অ্যাড প্রচুর দেখেন সামনে আসে, হয়তো অনেক সময় আসে। তারপরে হচ্ছে আমি এইটা গেট মোর পেজ লাইক দিয়ে দিই, কারণ গেট মোর পেজ লাইক সিলেক্ট থাকলে এখানে আপনার হচ্ছে ওই যে এই পোস্ট সিলেক্ট করার অপশন থাকে না, মানে সিলেক্ট করে নিয়ে আসার অপশন থাকে না। এই জন্য কী করতে হয়, এই যে গেট মোর মেসেজটা সিলেক্ট করে আগে পোস্টটা আনতে হয়, তারপরে গোলটা চেঞ্জ করতে হয়, তাহলে আপনি পেয়ে যাবেন। তাছাড়া অনেক সময় আসতে চায় না। এই যে এই ধরনের একটা আছে, যদি আপনি ইমোশনাল কন্টেন্ট ইউজ করেন অথবা ভিডিও, শর্ট ভিডিও, অথবা ইমেজ একটা ডিজাইন করে আপনার হচ্ছে ইয়ে থেকে করে নেবেন, ক্যানভা থেকে ডিজাইন করে নেবেন, করে যদি করেন তাহলে দেখবেন এখানে যে লাইক বাটন থাকবে এখানে মানুষ না বুঝেই অনেক লাইক দেবে, তখন অনেক লাইক ফলোয়ার পেজে চলে আসবে। তো এবং হচ্ছে এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে, এই যে কথাটা দিয়েছি এটা আমি এখানে ইউজ করতে পারি, ঠিক আছে?
ইউজ করে আমি হচ্ছে কি করব, নিচে যাব, নিচে যাওয়ার পর এই যে টার্গেটিং এর এখানে কি করব, জাস্ট এজটা আমি 60 করে দিতে পারি অথবা 50 করে দিতে পারি, ঠিক আছে, এতটুকুই। অল বাংলাদেশ, বাংলাদেশ থাকবে অল। তারপরে এখানে কোনো টার্গেটিং করা যাবে না, জিরো, জিরো অডিয়েন্স। তারপর সেভ, কারণ সবাই দেখবে অ্যাড, কোনো টার্গেটিং আমার দরকার নেই এখানে। এবার হচ্ছে এটা সিলেক্ট করে দিলাম, করে দেওয়ার পর এখান থেকে আমি হচ্ছে ডিউরেশনটা দিয়ে দিলাম 5 ডে, ডেইলি খরচ হবে $2, তাহলে টোটাল কত, $10। 10। এবার আমি এটা দিয়ে যদি করি আমার 5K প্লাস হচ্ছে লাইক ফলো চলে আসবে $10। বাট আমি যদি ওই টার্গেটেড নিই, টার্গেটেড অবশ্যই ভালো পেজের জন্য, যার বাজেট থাকবে সে টার্গেটেড অবশ্যই নেবে, কিন্তু বাজেট কম থাকলে এইভাবে নিয়ে দিতে হবে, ঠিক আছে। তো বাংলাদেশের ক্লায়েন্টরা ম্যাক্সিমামই এটা নেয়, বাইরের যারা ক্লায়েন্ট আছে তারা টার্গেটেডটা বেশি নেয়। তো এবার হচ্ছে আমি এখান থেকে পাবলিশ করে দিলে পাবলিশ হয়ে যাবে। তো আমি পাবলিশ করছি না, যেহেতু আমার এই অ্যাকাউন্টে কার্ড আছে, পাবলিশ করে দিলে অ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা, এখন 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 পেজ প্রমোটটা গেল। এখন হচ্ছে মেসেজ অ্যাড ক্যাম্পেইনটা গত ক্লাসে দেখেছিলাম, আজকে একটু বলে দিই। সব কিছু সেম, সব কিছু সেম, জাস্ট আমার কি গোলটা চেঞ্জ করতে হবে। এইটাই মূলত মেসেজ অ্যাড ক্যাম্পেইন। যখন ক্লায়েন্ট কি করবে, প্রোডাক্ট সেলের জন্য বলবে, তার ওয়েবসাইট নেই, তখন এটা সিলেক্ট করতে হবে। কাস্টমার দেখে, প্রোডাক্টটা দেখে আমাকে মেসেজ করুক, এইটা। তারপর সেভ। এবার এখান থেকে তার পেজের যে পোস্টটা সেটা সিলেক্ট করে দিতে হবে এইভাবে। আর যদি না হয় তাহলে কি করতে হবে, আগে এখানে ক্লিক করতে হবে, এই যে ইউজ পোস্টে ক্লিক করলে কি হবে, তার পেজ থেকে আমি পোস্টটা নিতে পারবো। আর ইউজ পোস্ট থেকে যদি না করি, আমি এখান থেকে করি সিলেক্ট পোস্ট, তাহলে কি করতে হবে, ক্লায়েন্টকে আগে বলতে হবে আপনার ইমেজগুলো পাঠান, ইমেজগুলো পাঠাবে। তারপরে কি করতে হবে, এই গ্যালারিতে সেভ করতে হবে, তারপর এখান থেকে আপলোড করতে হবে। হ্যাঁ, এই যে এখান থেকে আপলোড করতে হবে, ধরেন এটা আমি আপলোড করব, যেখান থেকে আপলোড করতে হবে করে সিলেক্ট করতে হবে, ঠিক আছে, এইভাবে। যদি পেজ থেকে সরাসরি করতে চাই তাহলে ইউজ এ পোস্ট, এখান থেকে ক্লিক করতে হবে। আর যদি পেজ থেকে না নিতে চাই, ক্লায়েন্ট পাঠাবে, তখন হচ্ছে এখান থেকে এখানে ক্লিক করে এখান থেকে ক্লায়েন্ট যেই ইমেজগুলো পাঠাবে ওইটা নিয়ে এখান থেকে আপনার আপলোড করতে হবে, ঠিক আছে, ম্যানুয়ালি। এবার হচ্ছে এই যে এখানে দেখেন একটা বাটন অ্যাড হয়ে গেছে, ঠিক আছে, মেসেজ বাটন। এখান থেকে মূলত এখানে মেসেজে ক্লিক করলে সরাসরি তার পেজে মেসেজ আসবে। আচ্ছা, এখানে একটা হেডলাইন ইউজ করতে হবে আমাকে। হেডলাইনটা কি, যেমন একটু দিক নির্দেশনা দিতে পারি, হেডলাইনটা এখানে শো করবে মূলত, যে অর্ডার করতে মেসেজ করুন অথবা এরকম কিছু এখানে দিতে পারি, ঠিক আছে। তো আমি লিখে দিলাম একটু, ইয়েতে লিখলাম, এরকম। এখান থেকে যে 25 ক্যারেক্টারের মধ্যে এখান থেকে দিতে হবে, 25 ক্যারেক্টারের ভিতর হলে দেয়া যাবে না। তো এই যে দেখেন এখানে হচ্ছে আমি যে হেডলাইনটা দিলাম, অর্ডার করতে মেসেজ করুন, এটা এখানে শো করতেছে, এই যে, ঠিক আছে। তারপরে হচ্ছে এখান থেকে ওই যে এফএকিউটা সিলেক্ট করে দিতে হবে। এফএকিউ হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, ফুল মিনিং এফএকিউ এর। তো এফএকিউগুলো এখান থেকে বাংলায় লিখে দিতে হবে, অথবা ইংলিশে, যেগুলো বাংলায় লিখে দেওয়াই ভালো যদি বাংলাদেশে করেন, আর বাইরের কান্ট্রির ক্লায়েন্টের করলে তার কাছ থেকে জেনে শুনে তারপরে এখানে এফএকিউটা দিবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখান থেকে আমি হচ্ছে মেসেঞ্জারটা সিলেক্ট থাকবে, আর যদি হোয়াটসঅ্যাপে মেসেজ আনতে চাই তাহলে কি হোয়াটসঅ্যাপ। তো হোয়াটসঅ্যাপটা যেহেতু আমার এখানে পেজের সাথে কানেক্ট করা নেই, এই জন্য এখানে কানেক্ট দেখাচ্ছে। তারপরে এখান থেকে আমার হচ্ছে যে অডিয়েন্সটা টার্গেট করতে হবে, যেই প্রোডাক্টই হোক না কেন সেই প্রোডাক্ট অনুযায়ী এখানে টার্গেটিংগুলো করতে হবে। এজ দিলাম, তারপরে হচ্ছে এখানে এজগুলো সিলেক্ট করে যেভাবে দেখালাম ওইভাবেই সেম এগুলো বাকিগুলো। তারপরে হচ্ছে ডলার সিলেক্ট করতে হবে। তারপরে হচ্ছে মেটা পিক্সেল, এইটার উপরে অনেক অ্যাডভান্স ক্লাস আছে,
এই অ্যাডগুলো তো কিছুই নাই, আরও অ্যাডভান্স লেভেলের ক্লাস আছে, হচ্ছে অ্যাড আছে, ওইগুলোর সময় এই মেটা পিক্সেলটা আমাদের প্রয়োজন হয়। তো এইগুলো পরে বুঝবো, খুব অ্যাডভান্স লেভেলের ক্লাস এগুলা। তারপরে হচ্ছে এখান থেকে আর কি, আর কিছু না, টার্গেটিং মার্কেটিং সব করার পর এখান থেকে পাবলিশ করে দিতে হবে, শেষ। এটাই হচ্ছে মূলত মেসেজ অ্যাড, ঠিক আছে। বাংলাদেশে যেই কাজগুলো থাকে ম্যাক্সিমামই হচ্ছে এই কাজগুলো থাকে, মেসেজ অ্যাড ক্যাম্পেইনটা থাকে, মেসেজ অ্যাড ক্যাম্পেইনটা থাকে সব থেকে বেশি, এবং লাইক ফলোয়ার্সের কাজটা বেশি থাকে। হ্যাঁ, সবচেয়ে বেশি থাকে লাইক ফলোয়ার্স আর মেসেজ অ্যাড ক্যাম্পেইন, এই দুইটা বেশি থাকে সব থেকে বিডি কাজ। আর হচ্ছে ফোন কলটা থাকে, কিন্তু সবচেয়ে বেশি এই দুইটা থাকে। তো এই দুইটা খুব বুঝতে ভালোভাবে শিখতে পারলাম। হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে তারপরে হচ্ছে মেসেজ অ্যাডটা দেখলাম। এখন হচ্ছে কল অ্যাডটা দেখা দেয়। কল অ্যাডটা হচ্ছে ওই যে জাস্ট আমি কি করব, মেসেজ অ্যাডের জায়গায় ওখানে হচ্ছে কল কল, অ্যাডস ওখানে করে ইয়ে কল করে ঠিক, দিতে হবে। কলটা দিয়ে দেবো, শেষ, এতটুকুই, আর কিছু না। এখান থেকে চেঞ্জ করে এই যে কল, গেট মোর হ্যাঁ, কলস, তাহলে কি হবে, কলের ইয়ে শো করবে ওখানে। শো করবে। এই কল অ্যাডটা কখন দেওয়া হয়, এই যে কলের এটা, এখানে যদি কেউ ক্লিক করে সাথে সাথে তার ফোনের ডায়াল প্যাডে চলে যাবে নাম্বার, দিয়ে কল চলে আসবে। এখান থেকে আমি নাম্বারটাও সিলেক্ট করে দিতে পারি, এই যে এখানে নাম্বারটা দিয়ে দিতে পারি, যে নাম্বারে কল আসবে। এই যে এখানে অ্যাকশন বাটন কি, কল নাও, ঠিক আছে। যে নাম্বারে কল আসবে সেই নাম্বারটা এখান থেকে দিয়ে দিতে হবে। কল অ্যাডটা কখন দেওয়া হয়, ম্যাক্সিমাম কল অ্যাডটা দেয় যখন হচ্ছে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে হচ্ছে কোনো সম্পর্কে জানা, কারোর সম্পর্কে জানা, তখন হচ্ছে এই কল অ্যাডটা মূলত দেওয়া হয়। এটা ক্লায়েন্টই বলবে যে আমার এই অ্যাডটা তুমি দিয়ে দাও, তখন আপনি এটা সিলেক্ট করবেন, ঠিক আছে। বেশিরভাগই শিক্ষা প্রতিষ্ঠান এইসব সম্পর্কে জানার জন্য তখন হচ্ছে এটা সিলেক্ট করতে হয়, কোনো তথ্য জানা, হ্যাঁ, এই জন্য এই অ্যাডটা মূলত বেশি দেওয়া হয়। তারপরে কি আছে, আচ্ছা, গেট মোর ওয়েবসাইট ভিজিটর, এটা দেখি। লিড অ্যাডসের অপশনটা এখানে নেই দেখছি। তো অন্য সবসময় এক পেজে থাকে না, কিছু নতুন 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 কিছু পেজে থাকে না লিড অ্যাডের অপশন। তো এটা দেখাচ্ছি অন্য পেজ থেকে, সমস্যা নেই। লিড অ্যাডটা মূলত এখান থেকে না দেওয়াই ভালো, তো এটা এখন আপাতত স্কিপ করছি। হ্যাঁ, লিড অ্যাডটা যখন অ্যাডভান্স কাজ শিখবো তখন ওখান থেকে দেবো, এখান থেকে না। তারপরে হচ্ছে গেট মোর ওয়েবসাইট ভিজিটর, এটা একটু দেখি। কেউ যদি বলে যে আমার ওয়েবসাইট ভিজিট করতে হবে, তখন এটা ইয়ে করতে হয় নাকি? হ্যাঁ, ওটা দিতে হয়। প্লাস হচ্ছে যখন এটা কখন কখন করা হয়, যখন হচ্ছে আমার ওয়েবসাইট সম্পর্কে মানুষকে আমি জানাতে চাচ্ছি, প্লাস প্লাস আমার ওয়েবসাইটে প্রোডাক্ট আছে, আমি ওয়েবসাইটের মাধ্যমে আমি প্রোডাক্ট সেল করতে চাচ্ছি, মেসেঞ্জারের মাধ্যমে না। যখন কোনো ক্লায়েন্ট আমাকে বলবে আমি আমার ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটের মাধ্যমে আমি আমার প্রোডাক্টটা সেল করতে যাচ্ছি, তখন হচ্ছে মূলত এই অ্যাডগুলো দেওয়া হয়, ঠিক আছে। তো দেখাচ্ছি এটা আমি। আমরা একটা ওয়েবসাইট করেছি না, এখন আমি চাচ্ছি এই প্রোডাক্টটা সেল করতে, ঠিক আছে। ক্লায়েন্ট আমাকে দিয়েছে এই প্রোডাক্টটা সেল করার জন্য, অথবা এই প্রোডাক্টটা সেল করার জন্য। তো আমি এই প্রোডাক্টটা সেল করার জন্য এখন ওয়েবসাইট অ্যাড দেব, ঠিক আছে। হুম। তো আমি একটু যাই কই, এখানে গেলাম, যে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর সেভ। এখন হচ্ছে আমার কি এই ইমেজটা লাগবে, এখন যেহেতু আমি এই প্রোডাক্টটা সেল করব, এই ইমেজটা লাগবে, আমি এই ইমেজটা নিই আগে, সেভ করে নিই একটু, কই সেভ, ওকে। তারপরে হচ্ছে এর ডেসক্রিপশনটা আমি নিলাম, প্রোডাক্টের নামটা আমি নিলাম। তারপরে এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে দিই, আপলোড করি। আপলোড করার পর এই দুইটা আছে, এটা কেটে দিলাম, শুধু এটা দেওয়ার পর আমি ওই ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিলাম, ডেসক্রিপশনটার নামটা দিলাম, নাম দেওয়ার পর ডেসক্রিপশনটা দিলাম।
ডেসক্রিপশনটা আরও সুন্দরভাবে লিখতে হবে, বাট এখানে যেমন আছে সেরকমই আপাতত বোঝানোর জন্য দিচ্ছি। ঠিক আছে, তো এখানে দেখেন যখন আমি হচ্ছে গেট মোর ওয়েবসাইট ভিজিটর দিলাম, ওয়েবসাইট ভিজিটরের অনেক কাজ আছে, অনেক অনেক কাজ। যেমন এখানে অ্যাকশন বাটন দেওয়া আছে অ্যাপ্লাই নাও। অ্যাপ্লাই নাও কখন ইউজ করা হয়? যখন ওয়েবসাইটে ঢুকে কোনো হচ্ছে কোর্স অথবা হচ্ছে কোনো একটা বিষয়, যেমন হচ্ছে তার নাম, ঠিকানা, ফোন নাম্বার, এইগুলো দিয়ে অ্যাপ্লাই করা হয়। কোনো একটা কোর্সে অ্যাপ্লাই করলো বা যে কোনো একটা বিষয় অ্যাপ্লাই হতে পারে, সে যে কোনো জিনিস হতে পারে, তখন মূলত অ্যাপ্লাই নাওটা দেওয়া হয়। তারপরে আমি চাচ্ছি, কিন্তু আমি এখন চাচ্ছি এটা হচ্ছে কিনুক মানুষ এই প্রোডাক্টটা, তাহলে আমি কি দেবো এখানে? তাহলে কি দেবো এখানে? অ্যাকশন বাটনটা হবে শপ নাও। ঠিক আছে, অ্যাকশন বাটনটা হবে শপ নাও। তাহলে এরকম অ্যাড অবশ্যই দেখেন অনেক সময়, এখানে ক্লিক করার সাথে সাথে ওয়েবসাইটে চলে যাবে, তখন সে ওয়েবসাইট থেকে কিনে নেবে, প্রোডাক্টটা পারচেস করে নেবে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এই। আর এবার এখন কি করতে হবে? এই যে এখানে ওয়েবসাইট ইউআরএলটা চাচ্ছে, এখানে কি দিতে হবে বলেন তো? বুঝতে পারলাম না কি বললি। এখানে কি দিতে হবে? এখানে আমার ওয়েবসাইটের লিংক দিতে হবে। ওয়েবসাইট, আমি যাচ্ছি এই প্রোডাক্টটা সেল করতে, তাহলে ওয়েবসাইটের লিংক দেবো কেন? ও, এই প্রোডাক্টটা সেল করতে হবে। হ্যাঁ, তাহলে এই জন্য কি বলছেন? তাহলে আমি যদি আমি যদি জানি না। ওয়েবসাইটের লিংক দিই, তাহলে কি হবে? সে এই পেজে ও আসতে পারবে, ওয়েবসাইটে যাবে। এই হ্যাঁ। ওয়েবসাইটে আসতে পারে, কিন্তু আমি এই এই প্রোডাক্টটা সেল করতে চাচ্ছি, তাহলে এই প্রোডাক্টের লিংকটা এখানে দিতে হবে আমাকে। ঠিক আছে, এই যে এই লিংকটা, হুম হুম হুম। এইটা লিংক, এইটা কপি করে আমি হচ্ছে আহ, এখানে দিয়ে দিলাম, এই ইউআরএল এর জায়গায় এখানে দিয়ে দিলাম। তাহলে যখন সে এই শপ নাও বাটনে ক্লিক করবে, সাথে সাথে ওর এই পেজে নিয়ে চলে আসবে, তখন ও এখান থেকে অ্যাড টু কার্ট করবে, চেক আউট করবে, পারচেস করবে। ঠিক আছে। হুম। আচ্ছা, একটা প্রশ্ন করব। হ্যাঁ, অবশ্যই। আমার ওয়েবসাইটে তো একটা প্রোডাক্ট থাকবে না, অনেকগুলো প্রোডাক্ট থাকবে। আমার কি হ্যাঁ, এই সব প্রোডাক্টে একটা একটা করে এমন করে বুস্ট করতে হবে, নাকি আমার কোনো একভাবে সব প্রোডাক্ট বুস্ট করা যায়? একভাবে অনেক প্রোডাক্ট করা যায়, যেমন ওইগুলো পরে বোঝা যাবে, আস্তে আস্তে সব শেখা যাবে। যেমন ও। এখান থেকে 5টা প্রোডাক্ট এখানে অ্যাড করা যায়। ক্লায়েন্ট তো সব একবারে সব প্রোডাক্ট সেল করবে না, তার উইনিং হুম প্রোডাক্টগুলো হুম সে হচ্ছে মার্কেটিং করবে, সব সময় করে না। তো এখান থেকে আমি 5টা প্রোডাক্ট সিলেক্ট করতে পারি। এই যে এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করে ধরেন হচ্ছে আমার আরও প্রোডাক্ট আছে, তো কই, আমি এখান থেকে সিলেক্ট করি, একটা নিলাম, আরও নেব, একটা নিলাম, যে কোনো একটা র্যান্ডমলি নিচ্ছি, আমি ওখান থেকে সেভ করলাম না কিন্তু। হুম, বুঝতে পারছি। এখান থেকে নিলাম, নিয়ে এই যে এইখান থেকে আমার হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা প্রোডাক্ট আসলো। এই যে এবার এখান থেকে হুম আরাম অপশন আসবে, এই যে এইভাবে কাস্টমাররা দেখবে, সরি, এই যে এখানে ক্লিক করলে এই যে এইভাবে কাস্টমাররা দেখবে। ঠিক আছে, হুম। এইভাবে মূলত 5টা প্রোডাক্ট নিয়ে যায়। তারপরে আরও যখন অ্যাডভান্স শিখবো, ওখান থেকে 10টা পর্যন্ত প্রোডাক্ট নিয়ে যাবে, তারপরে আস্তে আস্তে আচ্ছা, আরও এখানে প্রোডাক্ট নিয়ে যায়। হ্যাঁ, এখানে 5টা প্রোডাক্ট নিলাম, আমার কি এই 5টা প্রোডাক্টের লিংক ওই যে যেমন নিচে দিলি, হ্যাঁ, এই 5টা প্রোডাক্টের লিংকের নিচে দিতে হবে? এবার আলাদা হ্যাঁ, আলাদা হবে অবশ্যই নাকি? অবশ্যই, প্রত্যেকটা প্রোডাক্টে আলাদা আলাদা লিঙ্ক এখানে দিতে হবে। ও। হ্যাঁ, এইখানে তো কয়টা লিংক? একসাথে 5টা লিংক যাবে, তাই তো? হ্যাঁ, কিন্তু এখান থেকে আচ্ছা। এটা দেওয়া যায় না, এই জন্য তো সমস্যা, মেন সমস্যা। এটা যখন ওই অ্যাডভান্স শিখবো তখন ওখান থেকে সব দেওয়া যায়, বাট ও। এখান থেকে দেওয়া যায় না। এখানে এই যে একটা মাত্র ইউআরএলই এখানে দেওয়া যাচ্ছে, আর দেওয়া যাচ্ছে না। ঠিক আছে, এই জন্য ওই যখন অ্যাডভান্স শিখবো ওখান থেকে সব দেওয়া যায়, প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আলাদা 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 আলাদাভাবে দেওয়া যায়, বাট এখান থেকে দেওয়া যায় না, এখানে যে কোনো একটা প্রোডাক্টের লিঙ্ক দিতে হয়। ঠিক আছে। জি, বুঝলাম। হুম, আচ্ছা, দেওয়ার পর এখান থেকে বাকিগুলো ওই যে সেম, হুম, বাকিগুলো সেম ভাবে করতে হবে। আর হচ্ছে এখানে আরও অপশন আছে, যেমন হচ্ছে এই যে অ্যাকশন বাটনে যদি আমি ক্লিক করি, এখানে ওয়েবসাইটের বিভিন্ন অ্যাড দেওয়া হয় ওয়েবসাইটের ক্ষেত্রে, যেমন এই যে অ্যাপ্লাই নাও বললাম, তারপরে বুক নাও, হ্যাঁ, কন্টাক্ট আস, ডাউনলোড, লার্ন মোর, তারপরে রিকোয়েস্ট টাইম, সি মোর, তারপরে হচ্ছে সাইন আপ, ওয়াচ মোর,
ডোনেট নাও। ডোনেট নাওটা কখন দেওয়া হয়? এখন দেখবেন অনেক অ্যাড আসে, ওই যে ফিলিস্তিনের দেখবেন অনেক অ্যাড আসে সামনে, যে হুম। নিচে লেখা থাকে ডোনেট নাও। ওখান থেকে ক্লিক করে ওয়েবসাইটের মাধ্যমে তাদের কাছে ডোনেট দিতে হয়, টাকা পাঠাতে হয়। এই আর কি, এটা হচ্ছে মূলত বলে ডোনেট। আর্থিক সাহায্যের জন্য এই অ্যাডটা মূলত দেওয়া হয়, ডোনেট, ওয়েবসাইটে ঢুকে। তারপরে হচ্ছে বুক নাও, মানে কোনো কিছুতে আমি বুকিং করতে যাচ্ছি, হ্যাঁ, সেই ক্ষেত্রে এটা দেওয়া হয়। যেমন হচ্ছে ট্রেনের টিকিট, সাপোজ উদাহরণ দিলাম, বুক করার জন্য এইসব দেওয়া হয়। তারপরে হচ্ছে কন্টাক্ট আস, মানে আমার সাথে যোগাযোগ করো ওয়েবসাইটে ঢুকে, হ্যাঁ, তখন হচ্ছে এটা দেওয়া হয়। তারপরে ডাউনলোড, ডাউনলোডটা দেওয়া হয় মূলত হচ্ছে কোনো কিছু যদি ডাউনলোড করতে চাই সে, যেমন হচ্ছে বিভিন্ন অ্যাপ, প্লে স্টোরের বিভিন্ন অ্যাপ ডাউনলোড করার জন্য এটা দেওয়া হয়, ইউজ করা হয়। তারপরে হচ্ছে এইটা দেওয়া হয় আবার অনেক সময় ওয়েবসাইটে ঢুকে কোনো একটা কিছু, কোনো একটা ফাইল বা কোনো একটা কিছু ডাউনলোড করার জন্য এটা ইউজ করা হয়। লার্ন মোর, ওয়েবসাইটে ঢুকে কোনো একটা বিস্তারিত আমার বিষয়, আমার ওয়েবসাইটটা সম্পর্কে জানার জন্য, হ্যাঁ, ওই যে বললেন না যে আমার ওয়েবসাইটটা দেওয়া হয়, ওয়েবসাইটের এই অ্যাডটা কেন দেওয়া হয়, ওয়েবসাইট সম্পর্কে জানার জন্য, তখন মূলত এটা দেওয়া হয়, লার্ন মোর ইউজ করা হয়। ঠিক আছে। তারপর হুম। রিকোয়েস্ট টাইমটা ইউজ করা হয়। কোনো অনেক বড় বড় হচ্ছে কোম্পানি আছে, তাদের হচ্ছে সার্কুলার দেয় যে এই টাইমে এই টাইমটা বুক করতে চাই, অথবা বিভিন্ন ডক্টররা অ্যাড দেয় যে এই টাইমে আমি হচ্ছে আমার ইয়েটা রাখতে চাই, কি বলে, সিরিয়ালটা রাখতে চাই, হ্যাঁ, এই জন্য এইটা দেওয়া হয়। তারপর সি মেনুটা দেওয়া হয়, ওয়েবসাইটে ঢুকে বিভিন্ন আলাদা আলাদা মেনু থাকে, ওই মেনুগুলো দেখানোর জন্য এটা এগুলো দেওয়া হয়। তবে সব থেকে বেশি ইউজ করা হয় মূলত শপ নাও, লার্ন মোর আর অ্যাপ্লাই নাও। ঠিক আছে, এই কয়টা জিনিস সব থেকে বেশি ইউজ হয়। এবং ওয়াচ নাওটা ইউজ করা হয় যখন আমার ইউটিউবে, আমার ইউটিউবের ভিডিওতে ভিউজ বাড়তে চাচ্ছি, অথবা আমি চাচ্ছি যে আমার ইউটিউবে এই ভিডিওটা মানুষ দেখুক, তখন মূলত হচ্ছে এইটা ইউজ করা হয়। ঠিক আছে, যখন ওয়াচ মোরে ক্লিক করবে এবং এখানে লিঙ্ক দিয়ে দেওয়া হবে ওই ভিডিওর, তখন ওয়াচ মোরে ক্লিক করলে সরাসরি ইউটিউবে নিয়ে চলে ভিডিও যাবে ওই নিয়ে যাবে। ভিডিওতে। ঠিক আছে, এই হচ্ছে বিষয় এগুলার। কাজ করতে করতে সব এগুলো নখদর্পণে চলে আসবে, বাট একবারে আসবে না, আস্তে আস্তে আসবে। তো প্র্যাকটিস করতে হবে প্রচুর। আর কি আছে দেখি, এটা গেল। তারপরে হচ্ছে গ্রুপ মেম্বার অ্যাডস, গ্রুপ মেম্বার অ্যাডসটা এখানে আছে কিনা দেখি। গ্রুপ মেম্বার না, এখানে নাই। আস্তে আস্তে পেজ আপডেট হওয়ার সাথে সাথে এখানে চলে আসে ওই অপশনগুলো, সব পেজে থাকে না। যখন আমি কোনো, আমার গ্রুপ আছে, আমার গ্রুপে যদি চাই আমি মেম্বার বাড়াতে, জয়েন রিকোয়েস্ট বাড়াতে চাই, তখন মূলত ওই অ্যাডটা দেওয়া হয়। দেখি অন্যান্য পেজে আছে কিনা আমার, এটাই আছে কি দেখি। গ্রুপ 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 এখানেও নাই, এখনো আপডেট হয়নি। অনেক পেজে থাকে আবার অনেক পেজে থাকে না ওইগুলা। তো যেটাই থাকবে সেটা ওখান থেকে দিয়ে দেবেন, সিলেক্ট করলে হয়ে যাবে। আচ্ছা, মানে সেম ভাবে জাস্ট হচ্ছে গ্রুপে যখন মেম্বার বাড়াবে, তার কাছ থেকে তার গ্রুপের হচ্ছে অ্যাক্সেসটা নিয়ে নেবেন, অ্যাডমিন অ্যাক্সেসটা নিয়ে নেবেন। নেওয়ার পর হচ্ছে ওই গ্রুপটা সিলেক্ট করে দেবেন ওখান থেকে, এবং ওই যে গোলটা সিলেক্ট করে দেবেন, এটা গেট মোর হচ্ছে গ্রুপ জয়েন, এটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করলেই এটা হয়ে যাবে। এগুলোর কাজ নেই একেবারেই, এগুলোর কাজ খুবই কম। আর মোটামুটি তাহলে তো বোঝা গেল এগুলো শেষ মোটামুটি। তারপরে হচ্ছে অডিয়েন্স রিসার্চটা কিভাবে করব, এটা হচ্ছে আমি চ্যাট জিপিটি থেকে করব, তা অথবা আমার নিজের আইডিয়া থেকে করব। যেমন হচ্ছে আমি একটা প্রোডাক্ট সম্পর্কে জানি, ওইটা সম্পর্কে জানছি, এটা কারা নিতে পারে একটু নিজে চিন্তা ভাবনা করতে হবে। এবং ওই যে চ্যাট জিপিটিতে অ্যাকাউন্ট করা দেখিয়েছিলাম না, ওখান থেকে একটু হেল্প নেবেন, তাহলে হচ্ছে হয়ে যাবে, একদম ফুল ডিটেলস লিখে দেবে। তো আমি একটু যাই, আর তারপরে আমি একটু চ্যাট জিপিটিতে যাই,
এটা না। আচ্ছা আমি একটু এখান থেকে একটু লিখে নিই। যেমন আমি একটু এখানে যদি টার্গেটিং লিখি, যেমন আমার আচ্ছা আমি এইভাবে লিখে নিলাম একটু, এখানে বাংলা হয়ে গেল। তো আমি এটা নিলাম, নেওয়ার পর অথবা বাংলায় ওইটা নিলেও হবে, সমস্যা নেই। পেস্ট করে দিলাম, জাস্ট এখানে দিয়ে দিলাম। এই যে এখন ও প্রত্যেকটা আমি কি কি টার্গেটিং করা উচিত, এই যে আমি বলেছিলাম না এই ডেমোগ্রাফি, তারপরে ইন্টারেস্ট, হ্যাঁ, তারপরে বিহেভিয়ার, এই তিনটা ওয়াইজ ও কিন্তু টার্গেটিং সব করে দেবে। হ্যাঁ, কি কি করা লাগবে, কি কি করলে রেজাল্ট ভালো আসবে, সব এখান থেকে বিস্তারিত লিখে দেবে। তো এইভাবে হচ্ছে আমি হচ্ছে অডিয়েন্সগুলো রিসার্চ করতে পারি, রিসার্চ করে এই কিওয়ার্ডগুলো আমরা ওই টার্গেটিংয়ে ব্যবহার করতে পারি। ঠিক আছে, এই যে কই এখানে যে এখান থেকে আমি এই টার্গেটিংয়ে এইগুলো ব্যবহার করতে পারি। যেগুলো যাবে সেগুলো করতে হবে, সবগুলো এখানে পাওয়া যাবে না, আবার ম্যাক্সিমামই পাওয়া যাবে। আর আমি স্মার্ট ওয়াচটা নিলাম, স্মার্ট ওয়াচটা নিলাম। তারপরে হচ্ছে দেখি এটা আছে কি, এইটা আছে, এটা নিলাম। হ্যাঁ, তারপরে আর কি আছে, গ্যাজেট অ্যান্ড টেক, এটা আছে কিনা দেখি, মানে যারা গ্যাজেট আইটেমে আগ্রহী, হ্যাঁ, তাদের কাছে অ্যাডটা যাবে। শুধু গ্যাজেট লিখে দেখি, এই যে গ্যাজেটে ইন্টারেস্টেড যারা, তারা যাবে। তারপরে হচ্ছে টেক, টেক রিলেটেড ভিডিও যারা দেখে তাদের কাছে যাবে কিনা দেখি। টেকটা নেই, হ্যাঁ, টেকটা দেবো না, তাহলে দরকার নাই। তারপরে 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 সবগুলো দেওয়ার দরকার নেই, যেইগুলো আমার হচ্ছে যায়, আমার এই সাথে যায়, সেইগুলো হচ্ছে দিতে হবে। এখানে যত বেশি ভালোভাবে কমান্ড দেওয়া যাবে, যদি পছন্দ না হয় আমি লিখবো মোর। এইখান থেকেও দেখতে হবে কিছু যেগুলো নেওয়া যায়, সেইগুলো নিয়ে হচ্ছে আমার দিতে হবে, ওর সাথে যেগুলো যায় আর কি। পিপল ক্যাম্পেইন, বেটা, স্মার্ট ওয়াচ নিছি। তারপরে 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 হেলথ হ্যাকার্স, এগুলো প্রয়োজন নেই। এটা হচ্ছে লোকেশন বাইরের কান্ট্রি দিচ্ছে, হ্যাঁ, তো আমি এটা দেব বাংলাদেশ, বাংলাদেশ লিখে দিই।
মানে কিছু জেলাও টার্গেট করে দিল যে কোন জেলার মানুষগুলো বেশি এটা নিতে পারবে, নিতে আগ্রহী। হ্যাঁ, সেটাও লিখে দিয়েছে। আমি আর একটু শর্টে লিখি। এই যে কিছু শর্টে লিখে দিয়েছে আমার, এইগুলো আমি ইউজ করতে পারি এবার। ব্লুটুথ ওয়াচ, দেখি এটা, এটা কাজের, দেখি আছে কিনা। নেই। তারপরে হচ্ছে হেলথ ওয়াচ, আইওএস, আইওএস তো এটা তো যেহেতু আমার আইওএস না, এটা দেওয়ার দরকার নেই। এটা দেখি আছে কিনা। সবগুলো পাওয়া যায় না, তো এখান থেকে এইভাবে রিসার্চ করে নিতে হবে একটু। এই যে টেকনোলজি আছে, এটা দেওয়া যেতে পারে। হুম, এটা দিলাম। তারপরে হচ্ছে অ্যান্ড্রয়েড ওয়াচ, দেখি আছে কি। নাই। তো তারপরে এইভাবে মূলত করবেন। আর হচ্ছে আমি যদি এবার হচ্ছে ক্লথিং দিই, বই অথবা টি শার্ট দিই, টি শার্ট দিলাম, এবার টি শার্ট নিয়ে লিখে দেবে। হুম, যেগুলো করা উচিত টি শার্ট নিয়ে লিখে দেবে। তো এইভাবে করতে হবে মূলত, কিওয়ার্ডগুলো রিসার্চ করে নিতে হবে, একটু রিসার্চ করে কাজ করতে হবে, ঠিক আছে। আর নিজে নিজে সব সময় এখান থেকে হেল্প নিতে হবে বিষয়টা এমন না, নিজেকেও একটু চেষ্টা করতে হবে যে আমি আমি একটু চিন্তা ভাবনা করি এই প্রোডাক্টটা কারা নিতে পারে, সেই ধরনের প্রোডাক্টগুলো এখানে রিসার্চ করে করে লিখতে হবে। এবং যেইগুলো ভালো কাজের, যেগুলো ভালো অডিয়েন্স, সেইগুলো একটা জায়গায় একটা গুগল ডক্স করে, এই যে গুগল ডক্সে এসে নোট করে রেখে দিতে হবে, যেন পরবর্তীতে ওই ওই ধরনের কোনো কাজ আসলে আমি হচ্ছে ওইগুলো ইউজ করতে পারি, আর আমার তখন যেন খুঁজে না লাগে। এই যে গুগল ডক্স নিয়ে এখানে ওই কিওয়ার্ডগুলো সুন্দরভাবে লিখে রেখে দিতে হবে। ধরেন আমি হচ্ছে এটা স্মার্ট ওয়াচের কিছু হচ্ছে কিওয়ার্ড অথবা টার্গেটিং আমি এখানে করলাম, তো এই জিনিসগুলো কি করতে হবে, আমার সুন্দর করে এখানে নোট করে রেখে দেবো কাজের সুবিধার জন্য আর কি। পরবর্তীতে আমি হচ্ছে এইগুলো ইউজ করতে পারবো, তখন আমার আর মাথা ঘামানো লাগবে না। এখানে উপরে লিখে রাখলাম স্মার্ট ওয়াচ। এই স্মার্ট ওয়াচ একটু বড় করে দিলাম এইটুকু। আরে একটু বড় করে দিয়ে বোল্ড করে দিলাম, এবং হচ্ছে নিচে একটু শ্যাডো দিয়ে রাখলাম। হ্যাঁ, তাহলে পরবর্তীতে যখন আমি কাজ করব, এই জিনিসগুলো দেখলে আমার সহজে মাথায় চলে আসবে যে এই কিওয়ার্ডগুলো আমি এই প্রোডাক্টের জন্য ইউজ করতে পারি, তখন আর আমার অত রিসার্চ করা লাগবে না। হ্যাঁ, এই আর কি বিষয়। তো আজকে ক্লাস এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আরও আস্তে আস্তে অ্যাডভান্স বিষয়ে যাব।